এটাকে আমরা বানাবো হর, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে লোক। যেহেতু পার্সেন্ট বলছে আমরা 100% দ্বারা কী করবো, গুণ করবো। অতএব 12 জন লোক 20 জন লোকের শতকরা সমান সমান উপরে 12 নিচে 20 গুণন 100%। যদি কাটাকাটি করি, কাটাকাটি করে যায় 6, তাহলে কত হবে 6 10 60%, তাহলে উত্তর হবে 60%। এখন বলছে 300 টাকার 150% হলো 1.5 টাকা। আমাকে বলা হলো 300 টাকার 150% হলো 1.5 টাকা, মানে 300 টাকা 150% অনুসারে আমার এই জায়গায় কত হবে সেটা বিষয়তে। আমি যদি বলি যে 300 টাকার মানে এক কথায় 300 এর 150%, অর্থাৎ 300 গুণন 150 গুণন, যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টকে তোলার জন্য আমরা কী করবো, উপরে 1 নিচে 100 দ্বারা গুণ করবো। তাহলে সেটা কাটাকাটি করা যায়, 0 কাটবো, 0 কাটবো, 3 প্রোগ্রাম 45 কয় টাকা, 450 টাকা। তাহলে অ্যান্সার হবে এখানে কত, 450 টাকা। এখন বলছে 1.5 গ্রাম এর 56% হল 42 গ্রাম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি একটা চলক ধরে নিই তাহলে সবচেয়ে সহজ হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ধরি x গ্রামের 56% হলো কত গ্রাম, 42 গ্রাম। তাহলে হিসেবে বলতে পারি যে আমরা x এর 56% সমান 42। তাহলে বা আমরা বলতে পারি x গুণন 56, যদি পার্সেন্ট আছে গুণ দেব কত দ্বারা, 1/100 দ্বারা, তাহলে সমান থাকবে কত, 42। বা আমরা বলতে পারি x 56 আর 1 গুণ কত হবে, 56x নিচে থাকবে কত, 100 সমান 42। বা আমরা বলতে পারি 56x সমান 100 এর পাশে কী আছে, এই পাশে যদি ভাগ অবস্থা আছে তাহলে আমরা বলতে পারি এই পাশে গিয়ে 100টা কী হবে, গুণ হবে। ঠিক একই ক্ষেত্রে আমরা বলতে পারি x সমান 42 গুণন 100, যদি 56 কী অবস্থায় আছে, x এর সাথে গুণ অবস্থায়, তাহলে এই পাশে গেলে কী হবে আমার ভাগ। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে 14 3 14 42, 4 14 কত হয় 56, আবার 4 দ্বারা 100 কাটলে কত হবে 25। তাহলে সেই ক্ষেত্রে হবে 3 25 কত হয় 75। তাহলে আমরা লিখতে পারি যে 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। ধন্যবাদ।